এসএসসি পরীক্ষায় জিকে প্রিপারেশন অ্যাকচুয়ালি তোমার সিলেকশন থেকে অনেক দূরে নিয়ে যায়। এমনকি জিকে প্রিপারেশনের জন্য কি এমন সময় হয় যে তোমার সিলেকশনই হয় না। হ্যাঁ, তোমরা একদম কথা ঠিক শুনেছ। কারণ এর পেছনে বহু কারণ আছে। এসএসসি জিকে যে ওয়েটেজ এবং তার যে সিলেবাস এবং বাকি যে সাবজেক্টগুলো আছে ম্যাথ, ইংলিশ অ্যান্ড জিআই, এটার যা সিলেবাস এবং তার ভ্যালু ফর টাইম, মানে যত টাইম দিচ্ছ তার উপর নির্ভর করে কত নাম্বার আসছে সেটা ম্যাটার করে। মানে কি বলতে চাইছি, ধরো তুমি প্রিপারেশন করছো, তুমি ডেইলি তোমার জিকের কোনো ক্লাস করছো বা ক্লাস ক্লাস করার পরে তুমি সেটা রিভিশন করছো, তারপরে তোমাদের সেটা প্রশ্ন কমপ্লিট করছো, এই করতে করতে 3 থেকে 4 ঘন্টা টাইম ওয়েস্ট করছো। টাইম ওয়েস্ট কেন বলছি শোনো। কিন্তু সেই 3 থেকে 4 ঘন্টা তুমি যদি ইংলিশ করতে বা রিজনিং করতে বা ম্যাথ করতে, তুমি যতটা নাম্বার তোমার বুস্ট হতো জিকে তে ততটা হবে না। এসএসসি এক্সামের একটু যদি ক্লিয়ার করে দেখো যে যারা এক্সাম ক্লিয়ার করছে তাদের জিকে তে কিন্তু হাই ফাই নাম্বার আসে না, কারণ জিকে হচ্ছে আনপ্রেডিক্টেবল। তুমি যতই পড়ো ম্যাক্সিমাম 30, এবার 30 পাও আর 34 পাও ম্যাটার করে না, তোমাকে প্রথমে ম্যাথ, রিজনিং আর জিআই, এই ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এই 3টে সাবজেক্ট 150-এর মধ্যে টিয়ার 1। টিয়ার 2 তে তোমার তো ইংলিশ আরো বেশি, ঠিক আছে, আর ম্যাথ আর ইয়েতে 30 আর জিকে একটু ওয়েটেজ কমে যাবে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে দিনের প্রত্যেক দিনকে এমন ভাবে টাইম টেবিল রাখো যেটা হচ্ছে যতটা পড়বে তোমার 100% তুমি নাম্বার পাবা, সেরকম সাবজেক্টগুলো সব থেকে মেন প্রায়োরিটি দাও। মানে ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এই সাবজেক্টগুলোতে তুমি যতটা টাইম ইনভেস্ট করবে তার উপর তুমি নাম্বার পাবে। কিন্তু জিকেতে তুমি যদি প্রচুর টাইম ইনভেস্ট করে দাও তাহলে কি হবে, ওই যে টাইমটা আছে যে 150 নাম্বারের পেপারটা পড়ে থাকলো তার উপর যতটা তুমি টাইম ইনভেস্ট করলে নাম্বার পেতে, সেটা থেকে তুমি পিছিয়ে যাচ্ছ। কারণ জিকেতে 50-এর জন্য তুমি বেশি ফোকাস করে তুমি কিন্তু তত নাম্বার পাবে না, এটা ফ্যাক্ট। এবার যদি বলো যে জিকে ছাড়া কি সিলেকশন হয়, হ্যাঁ জিকে ছাড়াও সিলেকশন হয়, অরিজিনালি হয়, জিকে নাম্বার একদম কম থাকে। কিন্তু তুমি র্যাঙ্ক বুস্টের জন্য জিকে দরকার, তো জিকে তো একদম অ্যাভয়েড করা যাবে না। তো জিকের জন্য তোমাকে কি করে পড়তে পারবে, ধরো জিকের জন্য তুমি কি করবে, তোমার যে লেটেস্ট প্যাটার্নের পেপার গুলো আসছে 4-5টা প্যাটার্নে তুমি পেপার গুলো অ্যানালাইজ করো এবং সেই পেপারের কোন টপিক থেকে কোশ্চেন আসছে দেখো। যদি টপিক বুঝতে না পারো, কমপ্লিট বিগিনার ও চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করো, টপিকের নাম পেয়ে যাবে। এবার একটা ভালো স্ট্যান্ডার্ড বুক নাও, পারমার এসএসসি, ঠিক আছে, সেই বুক থেকে সেই টপিকটা কভার করো। এইটুকুই তুমি জিকে কে ইম্পর্টেন্স দাও, এর থেকে বেশি ইম্পর্টেন্স দাও না। তুমি যদি জিকে নিয়ে সারা দিন পড়ে থাকো তুমি কিন্তু ওই 3টে সাবজেক্টে পিছিয়ে যাবে। আর 3টে সাবজেক্টে একমাত্র প্র্যাকটিস বেস এক্সাম গুলো, প্রশ্নগুলো কি হয়, তোমার 100% সিওরিটি থাকে তুমি নাম্বার পাবেই পাবে। কিন্তু জিকে পুরো আনপ্রেডিক্টেবল। তো জিকে নিয়ে তোমরা মাথামাথি করো না, একদম প্রথম থেকে বলে রাখছি। যারা বিগিনার তারা জিকে পড়তেই থাকে, ক্লাস করে, জিকে রিভিশন করে, এই করতে করতে না একটা টাইমে বুঝেছে যে আমাদের নাম্বারই আসছে না, ঠিক আছে। তো সেইটা একদমই করো না, জিকে তোমাদের সিলেকশন থেকে কিন্তু একদমই হারিয়ে দেবে। এটা কেউ বলে না, কিন্তু আমি বলছি জিকে জিকে টিচাররা জিকে 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 করবে, সবাই জিকে জিকে করবে, কিন্তু জিকে তে শুধুমাত্র তোমাদের র্যাঙ্ক বুস্টের জন্য বা তোমার অলরেডি নাম্বার 130-25 পাচ্ছ তাদের জন্য জিকে সেইটুকু ইমপ্রুভমেন্ট করাই। বাকি তোমাদের মেন টার্গেট থাকা উচিত ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এই 3 থেকে 150-এর মধ্যে 140+। আগে তুমি শিওর হও যে 140+ আমি করতেই পারবো, তখনই তুমি জিকে নিয়ে মাথামাতি করবে। তো জিকে নিয়ে একদম টেনশন করো না, আমি এইটুকুই বলা ছিল এই ভিডিও।